প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এডুকেশনের জেনারেল পেপার নিয়ে। আমি তোমাদের আজকে একদম লাস্ট মিনিটের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের এই প্রশ্নগুলো যদি পড়ে যাও, একদম এডুকেশনে তোমরা যারা জেনারেল, যাদের এমডিসি রয়েছে, তারা একদম 100% কোশ্চেন কমন পাবে। তো কোশ্চেন অনেকটাই কম রেখেছি, আমি বেশি প্রশ্ন রাখিনি। তোমাদের একটা মক টেস্ট আকারে আমি তোমাদের আজকে কোশ্চেনগুলো তুলে ধরবো। তো কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায়। তো ভিডিওগুলো ভালো করে, ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, পরীক্ষা তোমাদের খুব ভালো হবে। যেরকম অনার্সদের 100% কিন্তু কোশ্চেন কমন এসছে ডিএসসিসি পেপার এবং এসইসি পেপার। যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা সাজেশান এখনও পর্যন্ত চ্যানেলে আমার দেওয়া রয়েছে, তার সঙ্গে কোশ্চেন পেপার মিলিয়ে দেখবে। মাত্র 5টা প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্নের মধ্যে দিয়ে 4টে প্রশ্ন দিয়ে দিয়েছে। তোমাদেরও আশা করি এরকমই আসবে। ভিডিওটি ভালো করে দেখো। দেখো, এডুকেশন জেনারেলে মডেল এবং মক টেস্ট পেপারের অনুযায়ী তোমরা 10 নম্বরের যে প্রশ্নগুলো পড়বে সেটি হচ্ছে এই দুটো প্রশ্ন। শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে? শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো। এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তরগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে পড়তে হবে। স্মৃতি কি? স্মরণ ক্রিয়ার সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলি উল্লেখ করো। গিলফোর্ডের বুদ্ধি তত্ত্ব চিত্রসহ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার সাথে পড়বে মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করো। এই 5টা প্রশ্ন যদি পড়ে নিতে পারো, আমি আশা করি এখান থেকে তোমরা মিনিমাম 2টো প্রশ্ন তো কমন পাবেই। তার সাথে আরেকটি প্রশ্ন আমি রেখেছি, স্পিয়ারম্যানের বুদ্ধির উপাদান তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। এই প্রশ্নটিও ভালো করে তোমরা কিন্তু করতে হবে। এরপর রয়েছে আমাদের পরবর্তী 5 মার্কসের কোশ্চেনগুলো, আমরা দেখে নেবো কী কী রয়েছে। তো 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নিলে, 1 2 3 4 5 6টি প্রশ্ন মাত্র আমি রেখেছি। প্রথম 5টি প্রশ্ন পড়লেও তোমরা কিন্তু মিনিমাম 2টো তো কমন পাচ্ছই, 6টা পড়ে নিলে আশা করি তোমরা 3টে কোশ্চেন কমন পেয়ে যাবে। তো চলো, এরপর রয়েছে আমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান বলা হয় কেন? শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলি সংক্ষেপে লেখো। থর্নডাইকের সংযোজনবাদ তত্ত্বের মূল সূত্রগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। বুদ্ধির ধারণা দাও। এই ক খ গ ঘ এই 4টে যে প্রশ্ন তোমরা দেখছো না, টোটাল 6টা, এই 6টা প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমরা রেডি করবে। এরপর রয়েছে অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে? এর যে কোনো দুটি শিক্ষাগত তাৎপর্য লেখো। পশ্চাদমুখী প্রতিরোধ কী? ঠিক আছে, তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে তোমাদের করে নিতে হবে। ওকে, এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে নিও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এরপর রয়েছে আমাদের 2 মার্কস কোশ্চেন। তো এখানে 5 নম্বরে 8টা প্রশ্ন রেখেছি, এই 8টা প্রশ্ন একটু ভালো করে রেডি করে নিও। ওকে, এরপর আমরা চলে আসবো 2 নম্বরের প্রশ্ন। চলো 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও। শিখনের সংজ্ঞা দাও। প্রাক্ষবিক বুদ্ধি কী? ব্যক্তিত্বের স্বলক্ষণ কাকে বলে? অন্তর্দৃষ্টিমূলক শিখন কী? বুদ্ধি অভিজ্ঞা দুটি ব্যবহার লেখো। শিক্ষা ও মনোবিদ্যা দুটি সম্পর্ক লেখো। পেঁয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলি কী কী? থর্নডাইকের ফলাফলের সূত্রটি লেখো। বাচনিক ও অবাচনিক বুদ্ধি অভিজ্ঞার একটি করে উদাহরণ দাও। প্রশ্নগুলো খুব ভালো করে করতে হবে। সংযোজনবাদ কি? বিস্মৃতি দুটি কারণ লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নেও, অনেকটাই উপকৃত তোমরা হবে। বুদ্ধির ব্যক্তিগত ও দলগত অভিজ্ঞার একটি করে উদাহরণ দাও। মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে নিও। আর তোমাদের যদি মনে হয় প্রশ্নের উত্তরগুলো তোমাদের লাগবে, 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার, তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।